হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, দুর্দান্ত এই রেসিপিটা তৈরির জন্য লাগবে একটা আস্ত গোটা এঁচোড়। তো আমাদের গাছে প্রচুর এঁচোড় হয়েছে, তো ভাবলাম চলো একটা পেড়ে নিয়ে যদি এরকম একটা রেসিপি তৈরি করা যায় তাহলে অসুবিধা কিসের। তো ভাবলাম চলো একটা পেড়েই নিই। তো গাছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হয়েছে এবং ছোট দেখে একটা এঁচোড় পেড়ে নিয়েছি আমি, সেটাই আজকে তোমাদের রান্না করে দেখাবো। দুর্দান্ত রেসিপিটা পেতে হলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কোনো রকমভাবে স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর খেতে এই রেসিপিটা। এঁচোড়ের বহুত রকম রেসিপি আশা করি তোমরা খেয়েছো, তো এইভাবে একবার এঁচোড়টা ব্যবহার করে দেখো তো কতটা সুন্দর লাগে। আর দেখতে দেখতে ভালো লাগলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি এঁচোড়টা রেডির জন্য দেখো এঁচোড়টাকে কেটে এইভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু মোটা মোটা এইরকমভাবে পিসটা করে নিতে হবে, দেখতে পাচ্ছ। দেন লাগছে কিছু কোঁচানো আলু, কোঁচানো টমেটো। দেখো টমেটোটাও আমি স্কোয়ার শেপে এইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে, কোনো প্রবলেম নেই। দেন লাগছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। খুবই ইজি রেসিপি, তোমরা চাইলে ইজিলি বাড়িতে হাতের সময় না থাকলে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিয়ে এক প্লেট ভাত নিমেষে খেয়ে নিতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা। সত্যি তাই, খুব সহজে হয়ে যাবে এবং সময়ও কম লাগবে। দেন দেখো আমি নিয়েছি কুচানো আলু। আলুটাও তোমরা তোমাদের সাইজ অনুযায়ী যে কোনো ইচ্ছা কেটে নিতে পারো, আমি এখানে এইভাবেই কেটেছি একটু সরু সরু করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ এঁচোড়টা তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, প্রেশার কুকারে দিলে বেশি সময় লাগে না। তো দেখো মোট 4টে ভেজিটেবলস আমার লাগছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, খেতেও গরম গরম সত্যিই ভালো লাগে। আর লাগছে দেখো ডাল, আমি এখানে ডালটা মোটামুটি একটু বেশি পরিমাণে নিয়েছি, যে ডালটা বাড়িতে রেগুলার রান্না হয় তার থেকে একটু বেশি নেবে, তবেই খেতে ভালো লাগবে। তো ডালটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন চলো ওভেনের মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দুটো তেজপাতা আর কুচানো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেব, দেখতে পাচ্ছ। দেখো পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে জাস্ট পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা কেটে যাবে, সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি কুচানো টমেটো। টমেটো কিন্তু যে কোনো তরকারিতে বেশ খেতে বেশি ভালো লাগে, টক ভাব আসে আর একটা কালারও আসে সুন্দর, তার জন্য আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। দেন অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট, সুন্দর একটা পেস্ট, এখানে 2 চামচ পেস্ট ব্যবহার করেছি, তোমরা তোমাদের এঁচোড় অনুযায়ী পেস্টটা ব্যবহার করবে। দেন লাগছে নুন, লাগছে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে একটু কম ব্যবহার করবেন। দেন লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেখতে পাচ্ছ। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো কষানো সুন্দর হলে খেতেও একটা সুন্দর ফ্লেভার আসবে, যখন দেখবে তেল থেকে মশলা ছেড়ে যাচ্ছে সেই পর্যায়ে দিয়ে দেবে আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রাখা এঁচোড়টা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ডাল, আমি যে ডালটা আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। ডালটা ধুয়ে রেডি করে রাখার পর দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট 4টে সিটি দিয়ে নেব। দুর্দান্ত এই রেসিপিটা পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ইউটিউব থেকে দেখো আর যদি ফেসবুক থেকে দেখো বন্ধুরা অবশ্যই ফলো করে দিও। আর ঢাকা চাপা দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর একটু চিনি, যাতে ফ্লেভারটা ব্যালেন্স হয় আর খেতেও একটা টেস্টি আসে তার জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচো করে, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। চলো প্লেট আউট করে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখো জাস্ট ওয়াও, অ্যান্ড খেতেও অসাধারণ বন্ধুরা। প্লেট আউট করে দেখালেই তোমরা বুঝতে পারবে। ডাল দিয়ে এইভাবে এঁচোড় রান্না যদি না খেয়ে থাকো অবশ্যই একবার কিন্তু ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি দেখতে দেখতে ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ডেকোরেশনের জন্য পরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুবই সফট হয়েছে এবং খেতে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা। তোমরাও এইভাবে একটু বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, আর আমাকে সাপোর্ট করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে, বি কেয়ারফুল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।